ভারতের ওড়িশার মোদিপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী বাবু লোহার তার ৭৫ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী জ্যোতিকে চিকিৎসা করাতে পায়ে চলা রিকশায় প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। স্ত্রীর স্ট্রোকের পর চিকিৎসকরা কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন বাবুকে। অর্থাভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে বাবু লোহার তার রিকশাকেই অস্থায়ী অ্যাম্বুলেন্স বানিয়ে নেন। পুরনো কুশন দিয়ে রিকশার ভেতরটা আরামদায়ক করে স্ত্রীকে বসান। টানা ৯ দিন প্যাডেল চালিয়ে কটকে পৌঁছান স্ত্রীকে নিয়ে। দিনে রিকশা চালাতেন বাবু লোহার, আর রাতে রাস্তার পাশে কোনো দোকানের কাছে আশ্রয় নিতেন। ২ মাস ধরে কটকের হাসপাতালে জ্যোতির চিকিৎসা চলে। ১৯ জানুয়ারি চিকিৎসা শেষে ফিরতি যাত্রা শুরু করেন তারা, কিন্তু চৌদুয়ারের কাছে একটি গাড়ি তাদের রিকশায় ধাক্কা দিলে জ্যোতি গুরুতর আহত হন। এরপর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তাদের। সেখানকার চিকিৎসক ডাক্তার বিকাশ তাদের শুধু চিকিৎসাই করেননি, ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। বাবু লোহারের ভাষায়, আমাদের আর কেউ নেই, আমরা শুধু একে অপরের। বয়স্ক দম্পতির এই ভালোবাসা, দায়িত্ববোধ দেশ বিদেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে একদিকে যেমন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, মানবতা বোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে, তেমনি ভারতের গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক দুর্দশার নির্মম চিত্র হিসেবেও চিহ্নিত করছেন অনেক সচেতন নাগরিক।